নমস্কার বন্ধুরা, শীতকালে এই রেসিপিটা একবার না খেলে সারা বছর আফসোস করবেন, কারণ এই রেসিপিটা বানানোর সুযোগ বারবার পাবেন না। মালাইদার ক্ষীরের মতো দারুণ লোভনীয় এই রেসিপির স্বাদ সবার মন ছুঁয়ে যাবে। গাজরের হালুয়া, মিষ্টি, বরফি, পিঠা তো অনেক খেয়েছেন। গাজর দিয়ে এই রেসিপিটা আমার রিকোয়েস্টে একবার বানিয়ে দেখুন, মনে হবে আগে কেন বানাইনি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। রেসিপির শুরুতেই আমাদের লাগবে হাফ কাপ গোবিন্দভোগ চাল, আর এর সাথে দিয়ে দেব 10-12টা কাজু। এখন গরম জল দিয়ে এই কাজু আর আতপ চালগুলোকে ভিজিয়ে রাখবো। একদম ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে মাত্র 10 মিনিটের মধ্যেই চালগুলো ভিজে একেবারে নরম হয়ে যাবে। এবার আমাদের লাগবে গাজর। আমি 500 গ্রাম তাজা গাজর এখানে নিয়েছি, আর শীতকালে কিন্তু গাজরটা ফ্রেশ পাওয়া যায়, আর এই গাজর দিয়ে রেসিপিটা বানালে টেস্টটা কিন্তু দারুণ আসবে। তো আগে থেকেই গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এরকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে গাজরগুলো খোসা সমেত এইভাবে গ্রেট করে নেব, আর এইভাবে গ্রেট করলে গাজরের লাচ্ছাগুলো খুব সুন্দর হয়। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে এর স্বাদ একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাজরটা আমি ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি, আর লাচ্ছাগুলো কত সুন্দর হয়েছে। আর গাজর কুচিয়ে গাজরের যে মুখের সাইডটা, এই সাইডটা আমি ফেলে দিয়েছি। এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে কুচনো গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দেব 150 গ্রাম মতো চিনি। এখানে গাজরের পরিমাণ 500 গ্রাম, এর জন্য আমি চিনি দিচ্ছি 150 গ্রাম। দিয়ে দেব সামান্য লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব। গাজর তো এমনিতে একটু মিষ্টি মিষ্টি লাগে, আর চিনিটা বেশি পরিমাণে দিলে মিষ্টিটা কিন্তু খুব বেশি হয়ে যাবে। এর জন্য 500 গ্রাম গাজরে 150 গ্রাম চিনি ঠিক আছে। আর যারা মিষ্টি একদম কম খান তারা চিনির পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে গাজরটা একটু নেড়ে দিচ্ছি। আর গাজরের গা থেকে অনেকটাই জল বেরিয়েছে, এই জলটা নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট খোলা অবস্থায় এইভাবে নেড়ে চেড়ে চিনির রসটাকে আমি শুকিয়ে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন গাজরের রঙটা কত সুন্দর হয়েছে, একেবারে অরেঞ্জ কালার। এখন দিয়ে দেব দুধ। আমি 1.5 লিটার দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, দুধটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। মোটামুটি সমস্ত কিছুর পরিমাণটা যদি ঠিকঠাক রেখে রেসিপিটা বানানো যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে আমাদের চালগুলো ভিজে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, অনেকটাই ফুলে গেছে। যেহেতু আমরা এখানে গরম জল দিয়েছি, খুব তাড়াতাড়ি চালগুলো নরম হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে চালগুলো নিয়ে নেব, তবে এর সাথে জল দেওয়া যাবে না, শুধু চালগুলোই নিয়ে নিতে হবে। এখন এই চালগুলোকে মিক্সিং জারে করে আধ ভাঙা করে নেব। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, চালগুলো ঠিক এরকম করে নিতে হবে, মানে আধ ভাঙা টাইপের করে নিতে হবে। এদিকে আমাদের পায়েসটা কিন্তু এখন ফুটছে, দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে 1 চামচ করে চাল আমি দিয়ে দিচ্ছি, আর সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দিতে হবে, না হলে চালগুলো দলা পাকিয়ে যাবে। চালগুলো দেবার সাথে সাথেই এইভাবে নেড়ে দিতে হবে। আবারও আমি 1 চামচ চাল দিয়ে দিচ্ছি। এইভাবে 2-3 বার করে চালগুলো দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে, তাহলে আর চালগুলো দলা পাকিয়ে যাবে না। অনেকেই গাজরের হালুয়া খেতে ভালোবাসে না, কারণ গাজরের হালুয়া থেকে গাজরের একটা গন্ধ আসে, কিন্তু এই রেসিপিটা এইভাবে বানালে গাজরের কোনো গন্ধও আসবে না, আর খেতেও দারুণ স্বাদের হয়। এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য 5 থেকে 6টি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আরও মোটামুটি 4 থেকে 5 মিনিট জাল করে নেব। আর কড়াইয়ের পাশে এইভাবে সরের মতো লেগে আছে, এগুলো খুন্তি দিয়ে ছাড়িয়ে দিতে হবে। এগুলো পায়েসের সাথে মিলে পায়েসের স্বাদটাকে কিন্তু আরও বাড়িয়ে তুলবে। আরও 5 থেকে 6 মিনিট আমি জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে। আর এখন পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। মোটামুটি 10 থেকে 15 মিনিট পায়েসটাকে খুব সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি জাল করে নিয়েছি। আর এখন গাজরগুলো একদমই গলে গেছে। আমাদের রেসিপির স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এখানে আমি 2 থেকে 3 চামচ মতো পাউডার মিল্ক উষ্ণ গরম জল দিয়ে ভালো করে গুলে নেব। এবার পায়েসের মধ্যে মিশিয়ে দেব। এতে করে আমাদের পায়েসের স্বাদটা কিন্তু দারুণ আসবে।
এখন দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট, যেমন কাজু বাদাম, কিশমিশ, তারপরে ধরো আমন্ড বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি আর কালো কিশমিশ। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পায়েসটা কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। পায়েসটা এখন অনেকটাই কিন্তু ঢিলা আছে, এতটা ঢিলা থাকবে না। যখন পায়েসটা ঠান্ডা হয়ে যাবে একেবারে ক্ষীরের মতো হয়ে যাবে। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। পায়েসটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে আর কতটা ঘন হয়ে যাচ্ছে তোমরাও দেখতেই পাচ্ছ। এখন একটা বাটির মধ্যে আমি কিছুটা পায়েস নামিয়ে নিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। আজ পর্যন্ত গাজর দিয়ে যতগুলো রেসিপি খেয়েছেন সব রেসিপি কিন্তু ভুলে যাবেন যদি একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খান। আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা খেতে আপনাদের কেমন লেগেছিল। ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে পায়েসটাকে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের গাজরের রেসিপি, যেটা একবার নয় বারবার বানিয়ে খেয়েও কিন্তু আপনাদের মন ভরবে না। যাকেই একবার খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে করতে থামবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।